হাইলাকান্দির একগুচ্ছ অনুষ্ঠানে অংশ নিলেন জেলার অভিভাবক মন্ত্রী। রবিবার হাইলাকান্দিতে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলায় একগুচ্ছ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রথমে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নির্মিতব্য স্বামী বিবেকানন্দ ছাত্রাবাসের শুভ শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তারপর মন্ত্রী সোজা চলে যান ইন্দ্রকুমারী উচ্চতর বালিকা বিদ্যালয়ে। সেখানে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি শহর মণ্ডলের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা শিবির হয়। উল্লেখ্য, রবিবারের এই শিবিরে 200 শতাধিক রোগীকে বিনামূল্যে দেখা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। তারপর শিবির পরিদর্শনের পর মন্ত্রী পাল ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে লক্ষ্মীশহর ঠাকুরদাস ভবনে আয়োজিত জেলা কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রথমে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ বিমান দুর্ঘটনায় শ্রদ্ধাঞ্জলি জানান মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য কার্যকর্তারা। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছর শাসনকাল পূর্ণ হওয়ার উপলক্ষে একটি জনকল্যাণমূলক প্রকল্প বিষয়ক প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও এই সভায় অভিভাবক মন্ত্রী সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু সোজা ডিসি অফিস কার্যালয়ে আসেন পর্যবেক্ষণ বৈঠকের জন্য। অভিভাবক মন্ত্রী জানান, আজকের বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতদের কিভাবে সরকারি সাহায্য করা যায় এবং চলতি বর্ষায় বন্যার ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাগুলি কিভাবে মেরামত করা যায় ও সমস্যা এড়িয়ে চলতে অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সহ যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোর সঠিক বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে মন্ত্রী পাল জানান। অবশেষে মন্ত্রী হাইলাকান্দি জেলা বিজেপি অফিস কার্যালয়ে এসে পুনরায় চলে যান শ্রীভূমিতে। আজি বিশেষকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক ধন্যবাদ জনাও। মাননীয় মুখ্যমন্ত্রী লাষ্ট দুর্গা পূজার টাইমে যেতিয়া দুর্গা পূজাত লাষ্ট টাইম হাইলাকান্দি আহিছিলে আৰু মিছনো আহিছিলে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমাৰ যে মিছনৰ সমিতিৰ প্ৰেচিডেণ্ট বা সকলো কাৰ্যকৰ্তা মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত এই ছাত্ৰাবাসৰ কথা দাঙি ধৰিছিলে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় আনটাইড ফাণ্ডৰ পৰা ফাৰ্ষ্ট ফেজে 50 লাখ দিয়া হৈছে। আৰু আমি ভাগ্যৱান যে আমি আজি ৰামকৃষ্ণ মিছনৰ এই যেন আমাৰ স্বামী বিবেকানন্দ ছাত্ৰাবাসৰ মানে আমি আজি শিলান্যাস কৰিব পাৰিছোঁ। এইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক বহুত ধন্যবাদ জনাওঁ। কাৰণ আজি বিশ্বৰ বুকুত স্বামী বিবেকানন্দ আমাৰ মহাৰাজে যে আমাৰ সনাতন ধৰ্মৰ যি প্ৰচাৰক হিচাপে বা আমাৰ যে এই হিন্দু জাতিৰ প্ৰতিষ্ঠাতা হিচাপে যেনেকুৱা গোটেই বিশ্বৰ বুকুত আজি দাঙি ধৰিলে, তাৰ কাৰণে আজি আমাৰ গোটেই বিশ্বত মানে সনাতন হিন্দু এই যে ধৰ্ম এইটোৰ যে একজন প্ৰচাৰক হিচাপে যি কাম কৰি গৈছে, এইটো মানে আজি গোটেই বিশ্বত আমাৰ স্বামী বিবেকানন্দৰ নাম সকলোৱে জানে। আৰু স্বামী বিবেকানন্দ যুৱ সমাজৰ কাৰণে যি মানে যুৱ সমাজ যদি শক্তিশালী এটা পদক্ষেপ লয় আৰু যুৱ সমাজৰ যাতে ভাল কাম কৰি যাব পাৰে, যুৱ সমাজেই আমাৰ এটা ৰাষ্ট্ৰ গঠন কৰিব পাৰে, তাৰ কাৰণে যি কথা কৈ গৈছে, তাৰ কাৰণে আজি আমাৰ এই যুৱ সমাজক আমি এই কথাই ক'ব পাৰোঁ যে সকলোৱে যাতে ভাল পথত স্বামী বিবেকানন্দৰ যি দিশা আৰু যি ৰাস্তা দেখাই গৈছে সেই মানে ৰাস্তাত যাতে সকলোৱে কাম কৰি যাওঁ আৰু ভাৰত যাতে জগত সভাৰ শ্ৰেষ্ঠ আসন লাভ কৰে। 2047 ভিতৰত আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ যে একটা আগ্ৰহ বা যে এটা চিন্তাধাৰা যে আমাৰ বিশ্বগুৰু হ'ব লাগে আৰু এটা বিকশিত ভাৰত 2047 যি টাইমলাইন আৰু যি ফ্ৰেম তৈয়াৰ কৰা হৈছে, সকলোকে আগ্ৰহ কৰিম যাতে সকলোৱে মিলি আমরা ভাল কাম কৰিলে এটা আমি 2047 আগত আমি ভাৰত বিকশিত ভাৰত হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰিম। গৌৰৱ গগৈয়ে কৈছে এইবাৰ বিটিআৰ দখল কৰিব কংগ্ৰেছে, এই বিষয়ে ৰিয়েকশ্যন দিব। তেওঁলোকক পঞ্চায়তত দেখিলে আৰু বিটিআৰতো তেওঁলোকে আৰু এটা বিগ জিৰ' পাব, তাতে কোনো সন্দেহ নাই। আৰু চাওক, আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন চৰকাৰ GNDA আমাৰ মানে চৰকাৰ যেনেকুৱা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যেনেকুৱা কাম কৰি গৈ আছে, আমি এতিয়া ডেভেলপমেণ্টৰ ওপৰত ভিত্তি কৰি ৰাইজে ভোট দিয়ে। আৰু বৰাক উপত্যকা ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত আজি এটা হিংসা বিবৰ্জিত সন্ত্ৰাসবাদ বিবৰ্জিত এটা নতুন অসম আজি গঢ় লৈ উঠিছে। আৰু যে আন্দোলন নাই, মিছিল মিটিং নাই, খালি ডেভেলপমেণ্ট। আৰু ৰাইজে এইকাৰণে 2026 আকৌ হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক মুখ্যমন্ত্ৰী হিচাপে বিচাৰে, তাতে কোনো সন্দেহ নাই। আৰু 100+ সিট লৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় দ্বিতীয়বাৰৰ কাৰণে শপত গ্ৰহণ কৰিব 2026। আজি মই কৈ গ'লোঁ
রামকৃষ্ণ মিশনও এই সেবা আশ্রমও আপোনালোকে এই কাউন্টিং যেদিন হ'ব যেদিন ওত গ্রহণ হ'ব সেদিন মিলাই ল'ব কথাবোৰ। রিভিউ মিটিং এ কি হয়েছে আজকে? রিভিউ মিটিংয়ে ফ্লাডের আমাদের কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর বিশেষ করে আমাদের যেসব প্রকল্প, আমাদের এই প্রকল্পগুলোর অগ্রগতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে আমরা যাতে আরও এখনো বর্ষার সিজন চলছে তাতে কীভাবে আমরা কি প্রিকশন নেওয়া যায় তার জন্য আমরা যেগুলো ব্রিজ পয়েন্ট আছে এগুলো যাতে ফুলফিল হয়, রাস্তাগুলো যে পটলসগুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি সংস্কার হয় তার জন্য আমরা আলোচনা করা হয়েছে।